মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে লোটে মাছ এনেছে। আর লোটে মাছ খেতে আমি খুব ভালোবাসি, তাই দেখে লোভ সামলাতে পারলাম না। তাই তোমাদের দাদাভাইকে বললাম আজকে রুই মাছটা রেখে দিই আর লোটে মাছটা আমি রান্না করে ফেলি। তাই চটপট এসে আগে জানো তো পেঁয়াজটা কেটে ফেলেছি, আর সাথে এনেছে পালং শাক অনেকদিন পর। তাই ভাবছি মাছের মাথা যখন রয়েছে তাহলে পালং শাকের চচ্চড়িটাও করে ফেলি। আজকে আমাদের দুপুরের মেনু কিন্তু লোটে মাছ আর পালং শাকের চচ্চড়ি। বেশ ভালো হবে না বলো? আর তোমাদের দাদাভাই তো এখন অফিসের কাজের চাপে ছুটি পায় না, তাই অনেকদিন ধরে আমাদের স্মার্ট বাজারে যাওয়া হয়নি। তাই আজকে ভাবছি স্মার্ট বাজারে একটু যাবো আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তাই চটপট আগে রান্নাটা বসিয়ে ফেলেছি। তো আমি লোটে মাছটা সর্ষের তেল দিয়ে করতে বেশি ভালোবাসি। আর লোটে মাছ মানেই তো বেশি করে তেল মশলা দিয়ে কষিয়ে কষিয়ে করতে হবে, নাহলে তো লোটে মাছটা খেতে ভালোই লাগে না। আর সর্ষের তেলের যে গন্ধটা বেরাচ্ছে না এখন, এটা আমার মানে সেন্টটা এত ভালো লাগে বলার মতো না। চলো চটপট করে লোটে মাছের তরকারিটা বসিয়ে ফেলি। তেল গরম হয়ে গেছে, তার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে ভালো করে গ্রেভিটা ঠকঠকে হয়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবো। বেশি করে টমেটো দিচ্ছি কারণ তাহলে গ্রেভিটা কিন্তু ভালো হবে। এবার রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে তারপরে আদা বাটা দিয়ে কষিয়ে নেবো মশলাটা। আমি রোজকার যে মশলাগুলো দিই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অনেকে এখন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেয়, কিন্তু আমার না ঠিক ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা বেশি ভালো লাগে না দিতে এটার মধ্যে, তাই আমি দিই না। তোমরা চাইলে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে দিতে পারো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। মশলা থেকে কষে কিন্তু তেল বেরিয়ে এসছে, এবার কিন্তু লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। অনেকে জানো তো এই লোটে মাছগুলো এরকম লম্বা লম্বা রেখেও করে ফেলে, কিন্তু আমি যেহেতু ঝুড়ো করব তাই লোটে মাছগুলোকে ভালো করে কষিয়ে নেবো। আর জানো তো অনেকে আবার এই লোটে মাছগুলোকে ছোট ছোট করে কেটে করে, কিন্তু যেহেতু লোটে মাছগুলো অনেক ছোট ছোট ছিল তাই আমি আর কাটলাম না। এরকম ভাবেই কষাতে কষাতে এটা ঝুড়ো হয়ে যাবে। যতক্ষণ না ঝুড়ো হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কিন্তু কষিয়ে যাবো আমি। অনেকটাই কিন্তু ঝুড়ো হয়ে এসছে, এর থেকে আরো শুকনো করব যেহেতু একদম ঝুড়ো করব ভেবেছি। আর দেখো তেলটাও কেটে মশলা থেকে কিন্তু বেরিয়ে এসছে। আর এখন একটুখানি অল্প পরিমাণে আর একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে একটু ঝাল ঝাল করবো ভেবেছি, তাই উপর দিয়ে একটু কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, তাতে আর একটু ঝাল ঝাল হবে। মাছটা হয়ে এসছে তাই একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু সাই গরম মশলা উপর দিয়ে দিয়ে নামিয়ে দেবো। আমার লোটে মাছের ঝুড়ো কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো কি সুন্দর কিন্তু ঝুড়োটা হয়ে গেছে। আর একটু ঝাল ঝাল করে ঝুড়োটা তৈরি করেছি। আজকে দুপুরটা কিন্তু হেভি জমে যাবে। আমার কিন্তু পালং শাকের চচ্চড়িটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, আর লোটে মাছটা তো আগেই করে রেখে দিয়েছিলাম, তাই দুটো রান্নাই কিন্তু কমপ্লিট। আমরা একটু স্মার্ট বাজারে যাব, দেয়ালিতে কি কি এসছে তোমাদেরকেও দেখাবো। আর তোমাদের দাদাভাই ওখান থেকেই অফিসে চলে যাবে বলে তাই খেয়ে দিয়ে একবারে আমরা বেরাবো। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা স্মার্ট বাজারে যাই। ব্যাটারি, হ্যাঁ ব্যাটারি তো দরকার, ব্যাটারিগুলো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সব ব্যাটারিগুলো। আর এখানে দেখো একজনকে কোথায় বসে আছে জিনিসপত্র নিয়ে। এখন সব ঠাকুরের জিনিসপত্র নেওয়া হয়েছে, সামনেই তো পুজো, আর এখন তো ঠাকুরের জিনিসপত্র বেশি উঠবে। দেয়ালিতে কি কি উঠেছে দেখি। পুজো বা দিওয়ালি যাই বলো না কেন, এটা তো আলোর দিন, চারিদিকে যেমন আলোয় ঝলমল করতে থাকে, ওই জন্য কিন্তু বিভিন্ন রকমের টুনি লাইট উঠেছিল। ঠাকুরের সামনে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই যে প্রদীপটা দেখছো, এটা 6টা সেট ছিল, এটা কিন্তু জল দিলেই কিন্তু প্রদীপটা জ্বলে উঠবে। আর এখানে দেখো কি সুন্দর ধূপদানিটা উঠেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এইগুলো দেখো এখানে বিভিন্ন রকমের রঙ্গোলি উঠেছে, এই যেমন আমরা রঙ্গোলি দিয়ে থাকি, এটা স্টিকার রঙ্গোলি। এই স্টিকারটা উঠিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এখানে বিভিন্ন রকমের প্রদীপও কিন্তু উঠেছে, এটা যেমন বিভিন্ন রকমের সেট রয়েছে সেরকম সিঙ্গেল প্রদীপও কিন্তু রয়েছে। এই প্রদীপটা ঠাকুরের সামনে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই প্রদীপটা তো আমার সব থেকে ভালো লেগেছে, দেখো মায়ের পায়ের মধ্যে প্রদীপটাকে তৈরি করেছে। আর এই প্রদীপটা হচ্ছে স্বস্তিক চিহ্নের প্রদীপ, খুব সুন্দর কিন্তু সমস্ত প্রদীপগুলো কিন্তু এখানে উঠেছে। আর এইটা তো কাউকে গিফট করার জন্য বেস্ট, কি সুন্দর মোমবাতি, আর সঙ্গে রয়েছে আমাদের গণেশা বাবা, খুব ভালো লাগছিল কিন্তু প্রদীপগুলো। আর এই দেখো একটা হচ্ছে পুজোর থালি, এইটা কিন্তু থালিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, আর বিভিন্ন রঙেরও কিন্তু ছিল। চারিদিকে দিওয়ালির জন্য খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে। আর দিওয়ালিতে যেহেতু অনেকেই কিন্তু বাসনপত্র কেনে, তাই বাসনপত্র কিন্তু এখানে উঠেছে। আর এই সুন্দর বালতিটা দেখো কি কিউট লাগছে না, ছোট্ট দেখতে, খুব ভালো লাগছে। অনেকে যেহেতু দিওয়ালিতে ফলের সাজি গিফট করে, তাই ফলের সাজিও কিন্তু এখানে উঠেছে। আর দিওয়ালি মানেই তো হচ্ছে মিষ্টি মুখ করার দিন, তাই কিন্তু এখানে বিভিন্ন রকমের ক্যাডবেরিও উঠেছিল। আর সুগারের তরফ দিয়ে কিন্তু খুব সুন্দর
সুন্দর সুন্দর কসমেটিক সেট উঠেছিল কাউকে গিফট করার জন্য। আর মাম্মাম দেখো ওই সেটটা নেওয়ার জন্য কি করছে। আর তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু ফলের সেকশানে, মাম্মামের জন্য আপেল নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ফ্রেশ ফল সমস্ত পাওয়া যাচ্ছিল। আর আনারসটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিল, আনারস তো আমার প্রিয় ফলের মধ্যেই একটা পড়ে। যাই হোক, তোমাদের এই মিনি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু। আর তোমাদের এই যে দিওয়ালির জিনিসগুলো দেখালাম সেগুলো কেমন লাগছে সেটাও জানাবে। সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।